নানা অভিযোগ উৎকণ্ঠার মাঝে সুখবর দিল ভিএফএস গ্লোবাল। অবশেষে ভিএফএস গ্লোবাল ভিসা প্রত্যাশীদের দুর্ভোগ কমাতে চালু করেছে বিশেষ অ্যাপয়েন্টমেন্ট স্লট। ভিএফএস গ্লোবালের দাবি, এখন থেকে ঝামেলাহীনভাবে আবেদন করতে পারবেন ভিসা প্রত্যাশীরা। চলতি মাস থেকেই পাবেন এই সুবিধা। বিস্তারিত তুহিন ভুঁইয়ার প্রতিবেদনে। ভিএফএস গ্লোবাল এই প্রতিষ্ঠানটি ইতালির ভিসা প্রসেসিংয়ের কাজটি অফিসিয়ালি করে থাকে, কিন্তু এখানে পাসপোর্ট জমা দিয়ে বিপাকে পড়েছেন অসংখ্য মানুষ। ইতালির ভিসা প্রত্যাশীদের অভিযোগ, পাসপোর্ট জমা দিয়ে তারা ঘুরছেন মাসের পর মাস। আমাদের পাসপোর্ট জমা হয়েছে 8-9 মাস যাবত, কিন্তু আমরা বই ফেরত পাচ্ছি না এম্বাসিতে। আমরা জমা দিছি নুলস্তা অরিজিনাল, আমাদের সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদেরকে বই ফেরত দিচ্ছে না। আমাদের কাগজে কোনো প্রবলেম থাকে ওরা ভিসা দিবে না, আমাদের পাসপোর্ট দিয়ে দেখ। এখানে আমাদেরকে 15 মাস হয়রানি করালো কেন? আজকে 15 মাস পরে আমি পাসপোর্ট হাতে পাইছি। আমাদের শুধু আমার না, প্রায় শত লোকের একই অভিযোগ। এছাড়া সম্প্রতি একটি জাতীয় দৈনিকেও ভিএফএস গ্লোবালের অনিয়ম ও ভোগান্তি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এরপরই নড়েচড়ে বসে প্রতিষ্ঠানটি। ভিসা প্রত্যাশীদের ভোগান্তি কমাতে নেয় নানা উদ্যোগ। তারই ধারাবাহিকতায় এবার চালু করেছে বিশেষ অ্যাপয়েন্টমেন্ট স্লট। ভিএফএস গ্লোবাল তাদের নিজস্ব ফেসবুক পেজে ইতালির ভিসা আবেদনকারীদের জন্য ফ্যামিলি রিইউনিয়ন, ট্যুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করার কথা জানিয়েছে। আগামী 27 মে এই স্লট চালু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফেসবুকে আরও বলা হয়, তালিকাভুক্ত ভিসা আবেদনকারীরা কোনো ধরনের তৃতীয় পক্ষের ওপর নির্ভর না করে সম্পূর্ণ বিনা খরচে ও সহজে ভিএফএস ওয়েবসাইট থেকে নিজেরাই আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, ভিসার প্রত্যাশার জন্য অনেকেই অবৈধ পন্থা অবলম্বন করছেন। এটি ভিসা প্রাপ্তিতে জটিলতা তৈরি হয়েছে। সময় লাগছে যাচাই বাছাইয়ে। এই কারণেই ভিসা পেতে সময় লাগছে ভিসা প্রত্যাশীদের। এদিন ইতালি ভিসা প্রত্যাশীদের দালাল চক্রের বিষয়ে সতর্ক করেছিলেন রাষ্ট্রদূত। তিনি বলেন, চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি নিয়োগ দিতে চায় ইতালি। ভুয়া কাগজপত্র দিয়ে আবেদন করলে ভিসা দেয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন তিনি। ভিসা প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার বিষয়ে আলেসান্দ্রো বলেন, বাংলাদেশি দালালরা আবেদনকারীদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা করে দেওয়ার কথা বলে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। তারা ইতালি গমনে ইচ্ছুক কর্মীদের মিথ্যে আশ্বাস দিচ্ছে, যা প্রকৃত আবেদনকারীদের ক্ষতি করছে। নকল ওয়ার্ক পারমিটের পরীক্ষা নিরীক্ষা করার কারণে প্রকৃত আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ায় দেরি হচ্ছে। ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে একটু দেরি হলেও ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হবে না বলে জানিয়ে সবাইকে উদ্বিগ্ন না হবার অনুরোধ জানান তিনি। সানজিদা রহমান, প্রবাস খবর।